বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে আরও কিছুটা অগ্রসর হয়ে সুস্পষ্ট আকারে রূপ নিয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এসে উপস্থিত হয়েছে। এটি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিল যে এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিক বরাবরই অগ্রসর হবে, অর্থাৎ এই বরাবর এগিয়ে যাবে এবং এইখানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এর প্রভাবে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বর্ষণ বেশ কিছু অংশে হতে পারে, তবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল এই জেলা বিভাগগুলির জেলা উপজেলাগুলিতে প্রভাব থাকবে মোটামুটি ভালোই। চলুন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা হওয়া শুরু হয়ে গেছে এবং তার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে। আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা এবং মেঘলা হবে এবং খেপে খেপে বৃষ্টিপাত হতে পারে। দমকা হাওয়া একটু বইবে, যে অস্বস্তিকর গরম ছিল সেটা অনেকটাই কেটে যাবে। তবে উত্তরবঙ্গেও কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের আশেপাশে। উত্তর পূর্ব ভারত বাংলাদেশের পরিস্থিতি কি হতে চলেছে সেটাও আমরা দেখাবো। প্রথমে দেখে নিই লেটেস্ট আপডেটগুলি নিয়ে কি বলছে সরকারি আপডেট। সেইগুলো আমরা জেনে নিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার জেলাটা এবং জায়গাটা উল্লেখ করে দিন। এখন কি আপনি কোনো বৃষ্টিপাত পাচ্ছেন নাকি শুধুমাত্র মেঘলা আকাশ, নাকি আপনার এলাকায় পুরোপুরি পরিষ্কার আকাশ রয়েছে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর মৎস্যজীবীদের সতর্কতা 15 তারিখ পর্যন্ত আছে, তাই প্রত্যেকে শেয়ার করে দেবেন বিষয়টি। ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের জানিয়ে দিচ্ছে। এখানে 13 তারিখের আপডেটটাই দেখাচ্ছি। দেখুন, উত্তরবঙ্গে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে কোন দিক থেকে যাবে এই সিস্টেমটি? উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, ঝাড়খণ্ডের দিকে বলেছে এইখান থেকে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভেরি হেভি রেন হতে পারে। এবং এই যে জায়গাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায়। কোথাও কোথাও দেখুন এই যে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে। বাঁকুড়াতে এই সম্ভাবনা থাকছে, এক্সট্রিম হেভি রেনফল হতে পারে। পুরুলিয়ার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত, ঝাড়খণ্ডের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত। পূর্ব মেদিনীপুর বললাম, পাশাপাশি এখানে রয়েছে আমাদের হুগলি এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতেও ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। কোথাও কোথাও ভারী হতে পারে। তো এগুলো দেয়া রয়েছে। তো দেখুন এই যে বর্ধমানের দিকে ভেরি হেভি রেনফল, পশ্চিম বর্ধমানের দিকেও ভেরি হেভি রেনফল হতে পারে। এবার এই যে জায়গাগুলো যে বীরভূম বা আমাদের মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। নদিয়া ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনাতেও তাই রয়েছে। কলকাতার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। হাওড়ার দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাগুলোতেই ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে। এবারে যদি মালদার দিকে যায় সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি। দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাত, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দিনাজপুরের দিকেও প্রায় সেই রকমই রয়েছে। তো এই অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে নিম্নচাপটি যেটা গভীর হচ্ছে, সেইটা কোন দিক দিয়ে এগোবে? গভীর নিম্নচাপ এইখানে এগোবে। ফলে এই যে ঝাড়খণ্ড রয়েছে, ঝাড়খণ্ডের এই যে অংশগুলি রয়েছে তার সঙ্গে আমাদের এই উড়িষ্যার এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে। তাই উড়িষ্যার এই জায়গাগুলোতেও কোথাও কোথাও রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। তাই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে রেড অ্যালার্ট, কিন্তু সব জায়গাতে রেড অ্যালার্টটা নয়। এই দুটো জেলাতে রেড অ্যালার্ট রয়েছে, যেগুলো আগে এখানে ছিল কিন্তু এবারে এই দিকটাতে রয়েছে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে ভালো মতো পেয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা কিছুই পাননি তারাও জানাবেন যে আপনাদের এলাকায় কিছুই হয়েছে কি হয়নি। এবারে ওয়েদার সিস্টেমটা একটু জেনে নেব কী কী অবস্থায় রয়েছে। তো দেখুন, ইতিমধ্যে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে, সেটা কিন্তু বলছে মুভ নর্থ ওয়েস্টওয়ার্ড, অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর সরে গেছে। এবং এটি বর্তমান অবস্থান যখন দেখাচ্ছি তখন কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন বাংলাদেশের কিছু কিছু এলাকা এবং তার সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটা 13ই আগস্ট সকাল 5:30টায় অবস্থান করছিল। এবারে এর পরবর্তী ধাপ কি হবে এখানে বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর যে ইট ইজ লাইকলি টু কন্টিনিউ টু মুভ নর্থ ওয়েস্টওয়ার্ড, অর্থাৎ এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা আমাদের দক্ষিণবঙ্গ এবং হয়ে এটা টুয়ার্ডস ঝাড়খণ্ড, অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটি ঝাড়খণ্ডের দিকে যাবে এবং মে কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন ডিউরিং নেক্সট 12 আওয়ার্স, অর্থাৎ এটি
সন্ধ্যাবেলার মধ্যেই মোটামুটি এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এমন সম্ভব। সুতরাং এই যখন এটা গভীর নিম্নচাপ হবে তখন কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫৫ কিলোমিটারের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে, ফলে ঝড়ের সম্ভাবনা কিছু কিছু অংশে থাকবে, তাই ঝড় বৃষ্টি হতে পারে। এইটাই কিন্তু রয়েছে মৌসুমি অক্ষরেখা। ইতিমধ্যে আমাদের উত্তর পশ্চিম যে আমাদের গঙ্গানগর থেকে ব্যারেলি, লখনৌ, রাঁচি হয়ে এই নিম্নচাপের ওপর দিয়ে এটি একদম আমাদের উত্তর পশ্চিম দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা জানা যাচ্ছে। এখানে আর নতুন করে বড় কিছু মাপের খবর নেই সিস্টেমগুলির মধ্যে। তো ইতিমধ্যে দেখুন এই যে নিম্নচাপটি এগোবে তার জন্য কী হবে, দেখুন উত্তর পূর্ব ভারতে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে, কিন্তু মেন বৃষ্টিগুলো রয়েছে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। পরের দিকে ছত্তিশগড়েও যাবে, কারণ এটা এদিক দিয়ে যখন যাবে তখন ফলে এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। এর টানে ইতিমধ্যে এখন যেটা রয়েছে ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ। দেখে নিলেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট, উড়িষ্যাতেও রেড অ্যালার্ট এবং তার সঙ্গে আমাদের ছত্তিশগড়েও রেড অ্যালার্ট এবং ঝাড়খণ্ডে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, ভারী অতি ভারী বৃষ্টিপাত। এবারে রেড অ্যালার্ট মানে গোটা দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট কিন্তু নয়, বা গোটা উড়িষ্যা বা গোটা ছত্তিশগড়ে নয়, এটা এদিক দিয়ে এগোবে। ফলে আমাদের যেটা বলেছে যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই দিকটাতে, তার সঙ্গে এই দিকটাতে দেবে উড়িষ্যার এই যে এই দিকগুলোতে এবং ঝাড়খণ্ডের এই এলাকাগুলোতে বৃষ্টিপাত দেবে। পরে যখন এখানে চলে যাবে তখন তার দক্ষিণ ভাগে ছত্তিশগড়ের দিকে এটা থাকবে, ফলে এটা এই জায়গাতে যাবে, ফলে এই জায়গার মধ্যেই এর বেশি ব্যাপ্তি থাকবে। পূর্ব দিকের জেলাগুলিতে একটু কমের মধ্যে থাকলেও বিক্ষিপ্তভাবে এর টানে এরকমভাবে ভারী বৃষ্টিপাত হবে। তাই খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের পশ্চিম দিকে সহ দক্ষিণ পশ্চিমেও কিছু বৃষ্টিপাত এখান থেকে যাবে। আর এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিছু কিছু বৃষ্টিপাত হবে। আর এর টানে এইখানে কিছু জলীয়বাষ্প যাচ্ছে, ফলে পাহাড়ি অঞ্চলেও কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। এইগুলোই কিন্তু মোটামুটি রয়েছে। তারপরের দিনের ছবিটা একটু দেখে নিন, এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে এইটা। এবারে কিন্তু দেখুন রেড অ্যালার্ট কমে যাচ্ছে, কিন্তু কী থাকছে না, অরেঞ্জ অ্যালার্ট থাকছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বাকি অংশগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং মাঝারি ভারী থাকবে। এইটাই থাকবে 15 তারিখে। এটা অনেকটাই কমে যাবে, কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় এই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে এবং ঝাড়খণ্ডের দিকে থাকবে এবং কিছুটা মধ্যপ্রদেশের আশেপাশেও যেতে পারে। এই রকমভাবে ব্যাপারটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে উইন্ডি থেকে দেখাবো এখানে আমরা কি পাচ্ছি, কি পরিবর্তন হয়েছে। আপনার জেলা এবং জায়গাটা কমেন্ট করবেন এবং ইতিমধ্যে আকাশ মেঘলা না পরিষ্কার সেটা কিন্তু উল্লেখ করে দেবেন, আর বৃষ্টিপাত পেলে সেটা সঙ্গে জানিয়ে দেবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ কিন্তু বাড়ছে, নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে, সুস্পষ্ট থেকে গভীর নিম্নচাপ, তারই ফলে মেঘলা আকাশ ধীরে ধীরে বাড়ছে। কিন্তু আমাদের আগেই বলে রাখি যে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া থাকবে, কিন্তু এরই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি থাকবে কিন্তু আমাদের পশ্চিমের দিকের জেলা, উপকূলবর্তী জেলা, তার সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই এলাকা। অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে ভালো করে দেখে নিন, এই এলাকাটাই সবথেকে বেশি প্রভাবিত হবে। আর এইগুলোতে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপটি দক্ষিণ ভাগ, দক্ষিণ পশ্চিমে বৃষ্টিপাতটা ঢালবে, দিয়ে আস্তে আস্তে যখন সরবে তার জন্য ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েও বৃষ্টিপাতটা যাবে। ইতিমধ্যে এই অবস্থা রয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন বাকি অংশ অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। দেখুন নিম্নচাপটি কীভাবে যাচ্ছে। এই যে নিম্নচাপটি দেখুন অবস্থান করছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে, পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে। এই যে রিংটা রয়েছে দেখুন, এই জায়গার মধ্যে রয়েছে। এইখান দিয়ে এটা আস্তে আস্তে যাচ্ছে এবং এইটা আস্তে আস্তে কীভাবে যাবে সেটা দেখুন। এখানে এই যে ধীরে ধীরে নিম্নচাপটি কীভাবে এগোবে সেটা দেখাচ্ছি। এইভাবে দেখুন এইখানে আছে, এই দিকগুলোতে হাওয়া থাকবে বেশি, এগুলোতে বৃষ্টিপাত কম থাকবে। আর এই জায়গাগুলোতে যেগুলোতে এই যে ঝোড়ো হাওয়ার মতো কালারটা নেই, সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো ঢালবে। এইভাবে নিম্নচাপটি 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ধীরে ধীরে এগোবে। তাই 15 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের কথা বলেছে, তবে 15 তারিখে অনেকটাই উত্তর পশ্চিমে সরে যাবে। এটা উত্তর পশ্চিম দিক বরাবরই যাওয়ার কথা, পশ্চিমবঙ্গ হয়ে আমাদের ঝাড়খণ্ডের দিকে, এরকম করে বলেছে। তো এইভাবেই কিন্তু এটা যাবে এবং এর ফলে 15 তারিখের দিকে এই জায়গাতে পৌঁছে যাবে। ফলে এইখানে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে, কিন্তু 16, 17, 18 তারিখের মধ্যেও কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের মধ্যে, ভারী বৃষ্টিপাত বলবো না, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত ভুলই বললাম, একটু হয়তো মাঝারি ভারী হতে পারে, এগুলো থাকবে। এরপরে নতুন আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে 23 থেকে 24 তারিখের দিকে, সেটা দেখি কী পরিবর্তন হয়েছে। তো আছে এখনও পর্যন্ত দেখাচ্ছে হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এটা হতে পারে এবং এর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে 2 থেকে 3 দিনের জন্য বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী এবং ম্যাক্সিমাম জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত দিতে পারে। দেখাচ্ছি দেখুন, দেখলে অল্প করে দেখেই দিচ্ছি, পরে আরও কিছু পরিবর্তন আসবে অবশ্যই, সেটা পরে জানিয়ে দেবো। আপাতত এই নিম্নচাপটি হলে ওই 23 থেকে 25 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এখানে হবে। আরেকটা কিন্তু এই মাসে সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে যে মাসের শেষে আরেকটা দিতে পারে,
কিন্তু এই নিম্নচাপটি আসার আগে বৃষ্টিটা অনেকটাই কিন্তু অনেকটাই কমে যাবে। একবার দুবার করে হয়তো টুকটাক করে হবে, রোদের দেখা মিলবে। আপাতত 18 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে আমরা বৃষ্টিপাতটা এখানে পাবো। 18 তারিখে দেখুন এই যে এক পশলা করে বৃষ্টিপাত কোথাও কোথাও হবে, সব জায়গাতে থাকবে না, হয়তো দেখা যাবে 50% দেখা যায়, 60% জায়গাতে হয়তো মেঘলা আকাশ হালকা মাঝারি ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতটা হতে পারে। 17 তারিখেও দেখুন একবার করে টুকটাক করে হবে। এই সময়কালে একটু উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাত থাকবে, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে 16 থেকে 17 তারিখের মধ্যে সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা একটুখানি নেপাল, ভুটান, সিকিম, দার্জিলিং, কালিম্পং, আসামের পশ্চিম দিকগুলোতে থাকতে পারে এই রকমভাবে। আচ্ছা, এখন যে বৃষ্টিটা তাহলে রয়েছে, নিম্নচাপ যেটা তৈরি হয়েছে, গভীর নিম্নচাপ, তার ফলে যে বৃষ্টিপাতটা দেখাবো, দেখুন ইতিমধ্যে এই জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে এবং এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এই যে যেটা এখানে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে এবং এখানে টুকটাক করে বৃষ্টিপাত কিন্তু চালু হয়েছে। তার মধ্যে বরিশাল, চট্টগ্রাম এগুলো বৃষ্টিপাতগুলো আসছে, এগুলো বৃষ্টিপাত রয়েছে, এগুলোতে আস্তে আস্তে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে এবং এখানেও কিন্তু বৃষ্টিপাতটা নেমে পড়বে, এই যে বৃষ্টিগুলো আসবে। অর্থাৎ যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। তো এইভাবে বৃষ্টিপাতগুলো হয়ে আসে, অর্থাৎ এদিক থেকে বৃষ্টিটা হয়ে আসে, যে এই বৃষ্টিগুলো ইতিমধ্যে চালু হয়ে আসছে, এই যে এই বৃষ্টিটা হয়ে আসে, এই যে এই বৃষ্টিটা হচ্ছে যে এই মেঘের বৃষ্টিটা এইটা, আর এইটা হচ্ছে যে এই যে দেখুন এইরকমভাবে এটা হয়ে আসছে, যে খুলনা, বরিশাল এগুলোতে, চট্টগ্রামে থেকে বৃষ্টিপাত হচ্ছে। এবারে এটার যে পূর্বাভাসটা রয়েছে দেখুন এইভাবে আস্তে আস্তে এটা ঘুরে আসবে, এই জায়গাটাতে বৃষ্টিপাতগুলো আসবে, তার জন্যই এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলা রয়েছে। এটা আস্তে আস্তে ঘুরে আসবে, এই যে ঘুরে আসবে বলে এই জায়গাতে কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই জায়গা আমাদের বীরভূম, মুর্শিদাবাদ বা বর্ধমান এগুলোতে বলা রয়েছে, কিন্তু এগুলোতে মূলত হালকা মাঝারি থাকবে, খেপে বৃষ্টিপাত, কিন্তু এই জায়গাটা হচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন কীভাবে হতে পারে সেটা দেখুন এখানে আস্তে আস্তে, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এই যে জায়গাগুলো রয়েছে এবং আমাদের হাওড়া, কলকাতা, হুগলি এই অংশগুলি বৃষ্টিপাত মধ্যে থাকবে। এটা ধীরে ধীরে যাবে, ধীরে যাবে। দেখুন এর দক্ষিণ পশ্চিমেই কিন্তু বৃষ্টিপাত ঢেলে যাবে, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত হবে। তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমানের দিক পশ্চিম দিকে এই যে জায়গাটা রয়েছে পূর্ব বর্ধমান, উত্তর পশ্চিম, নদীয়া এগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে খেপে বৃষ্টিপাত হতে পারে এইদিকে, কিন্তু মেন বৃষ্টিগুলো সব এইখানেই থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর, খড়গপুর, মেদিনীপুরের দিকে অনেকটা বৃষ্টিপাত থাকবে, ভারী অতিভারী। যে মেদিনীপুরের দিকে যেটা বলেছে রেড অ্যালার্ট, বা বাঁকুড়ার দিকে এই যে জায়গাগুলো হচ্ছে খড়গপুরের কাছাপাশি, বেলি, মেদিনীপুর, এই রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো কোথাও বেড়ে যেতে পারে। খাতড়া বা এগুলোতে এই যে জায়গাগুলো রয়েছে পুরুলিয়ার দিকগুলোতে বৃষ্টিপাতগুলো বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, তাই এই এলাকাটাতে বৃষ্টিপাত বেশি হতে পারে এমনটাই রয়েছে 13 থেকে 14 তারিখের দিকে। এই জন্য এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। ঝাড়গ্রামের দিকেও অনেকটা বৃষ্টিপাত কিন্তু হবে, এই ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, মানে এই যে মেদিনীপুর এই জায়গাগুলোতে, খড়গপুর হয়ে দেখুন এই চাকুলিয়া, গোপীবল্লভপুর এর ওপর দিয়ে পুরুলিয়ার দিকে যাচ্ছে। বাঁকুড়া সবটা না, বাঁকুড়ার দক্ষিণ পশ্চিমে পুঁচা, শিলদা, মানবাজার, হাতিরামপুর, ইনপুর, খাতড়া এই যে জায়গাগুলো, রানীবাঁধ, এটা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে এগুলো বৃষ্টিপাতগুলো ঢেলে দেবে, এই দিকটাতে দেবে, এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, জামশেদপুর, রাঁচি, ধানবাদের দিকে বৃষ্টিপাত হবে। আর এইগুলোতে দেখুন এই সময়কালে এগুলো কিন্তু ফাঁকাই রয়েছে, সুতরাং বৃষ্টিগুলো এগুলো ঘুরে বৃষ্টিপাতগুলো হবে, এখানে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত হবে, তাই মালদা এগুলোতে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। এই যে এটা সরবে, এর টানে আবার কিছু বৃষ্টিপাত এখানে পরের দিকে আসবে। দেখুন এই যে দুপুরের দিকে আসছে, এই বৃষ্টিগুলো হতে পারে মাঝে মাঝে, কিন্তু গভীর নিম্নচাপ হলেও এর দক্ষিণ পশ্চিমেই বৃষ্টিপাত পাবে, তাই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম ভাগ, উপকূলবর্তী জেলা, তার সঙ্গে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা এই অংশগুলি বৃষ্টিপাত পাবে। 15 তারিখের দিকে স্বাধীনতা দিবসে এটা অনেকটাই সরে যাবে, কিন্তু এর টানে জলীয় বাষ্প থাকার জন্য বেলার পরে বা দুপুরের দিক থেকে সন্ধ্যের মধ্যে একবার বৃষ্টিপাত এখানে এক পশলা দিয়ে চলে যাবে, এইটাই কিন্তু হবে। কিন্তু এই সময়কালে ছত্তিশগড় বা মধ্যপ্রদেশের বিদর্ভর দিকগুলোতে বৃষ্টিপাত এটা অনেকটা বাড়িয়ে ফেলবে। এরপরে এটা এইখান থেকে কিছু ধাক্কা খাবে, ফলে 16, 17, 18 মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টিপাত এখানে টুকটাক করে সেটা হতে পারে, এইভাবে কিন্তু থাকবে একবার করে, এইভাবেই কিন্তু রয়েছে, ব্যাস এরপরে কমে যাবে। তারপরে আবার নতুন নিম্নচাপটা 23-24 তারিখের দিকে এলে আবার কিছু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।